উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বিষ্ণুর অবতার। এক সময় ক্ষত্রিয় রাজারা বড়ই উদ্ধত হয়ে উঠেছিল। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বিষ্ণু যমদগ্নি মুনির পুত্র পরশুরাম হয়ে জন্মগ্রহণ করেন। তখনকার প্রধান রাজা ছিলেন কার্তবীর্য। দত্তাত্রেয়ের বরে ওনার 1000 হাত হয়েছিল। সেই 1000 হাতে 1000 অস্ত্র নিয়ে তিনি দেবতাদেরও যুদ্ধে হারিয়ে দিতেন। এজন্য তাঁর অহংকারের আর সীমাই ছিল না। কার্তবীর্য একবার মৃগয়া করতে বনের ভিতর যান। সেখানে উনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। তখন মহর্ষি যমদগ্নি তাঁকে আশ্রমে নিয়ে গিয়ে নানা রকম আহার করিয়েছিলেন। কিন্তু কার্তবীর্য এতটুকুও কৃতজ্ঞ ছিল না। তিনি উল্টে মহর্ষি যমদগ্নির কামধেনু জোর করে নিয়ে চলে যান। পরশুরাম সে কথা জানতে পেরে কার্তবীর্যকে বধ করে সেই গরু ফিরিয়ে আনলেন। এমন সময় কার্তবীর্যের পুত্রেরা এসে অতি নিষ্ঠুরভাবে মহর্ষি যমদগ্নির প্রাণনাশ করে। সেই সংবাদ শোনা মাত্র রাগে অধীর হয়ে পরশুরাম প্রতিজ্ঞা করেন যে তিনি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করবেন, এবং একবার নয়, দুবার নয়, ক্রমাগত 21 বার তিনি এইভাবে পৃথিবী নিক্ষত্রিয় করেছেন। ক্ষত্রিয়ের রক্তে কুরুক্ষেত্রে 5টি কুণ্ড প্রস্তুত করে তাতে তার পিতা তর্পণ করে তবেই তার ক্রোধ কিছুটা হলেও শান্ত হয়। ক্ষত্রিয়রাই ছিল পৃথিবীর রাজা। তাদের বধ করে তাদের সকল রাজ্যই পরশুরামের হলো। সেই সব রাজ্য তখন তিনি মহর্ষি কশ্যপকে দান করে নিজে অস্ত্র দিয়ে সমুদ্র জল সরিয়ে এক নতুন রাজ্যের সৃষ্টি করেন। সেই নতুন রাজ্যই হলো ওনার বাসস্থান। এই হলো বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরামের গল্প।